আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে ভালো নাই। এখন হচ্ছে 1:43 বাজে, 44 হয়ে গেছে। তো এইমাত্র বাইরে থেকে আসছি, একটু কাজ ছিল। তো এসে ফেসবুকে জাস্ট সারাদিন পর একটু ঢুকলাম। তো একটা ভিডিও দেখছি। সবার আগে ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে এআই, মানে এআই এর একটা ভিডিও মনে হয়েছে। এরপরে দেখলাম যে একটা বাস পানিতে ডুবে গেল, আর একটা বাচ্চা হচ্ছে কোনো মতো বাইচে উঠছে। এরপরে আম্মা আম্মা বলে চিল্লাইতেছে, কান্না করতেছে। আমি পুরোটা সাহস করে দেখছি। কি বলবো, মানে আমার কাছে বলার ভাষা নাই। কয়েকদিন আগেই একটা ভিডিও বানাইলাম, বললাম যে আপনারা সাবধানে থাকবেন। এখন বাংলাদেশে মানে স্বাভাবিক একটা মৃত্যু, মানে স্বাভাবিক যে মানুষ মারা যাবে, সেইটা এখন অস্বাভাবিক মতো হয়ে গেছে। মানে ঈদ ঈদের সময় এক অবস্থা, এখন হচ্ছে ঈদের পরে এই অবস্থা। কি বলবো, হইতে পারতো না। আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব বা আমার কেউ হচ্ছে ওই বাসের ভিতরে ছিল। জানি না, এখন তো আমি নিউজ তো পাই নাই, থাকতেও তো পারে, হইতে তো পারে আমার অনেক আমার পরিচিত কেউ ওই বাসের ভিতরে আছে, বা জানি না আমি কি অবস্থা। তো মানে স্বাভাবিক মৃত্যুটাও এখন মানে একটা ইয়া হয়ে গেছে আমার দেশে। নিজেরা কন্ট্রোল, মানে চেষ্টা করছি নিজে কন্ট্রোল করে রাখার। মানে মানে ওই যে ভিডিওটা দেখার পরে আমি আর কি বলবো, আমার ওরকম বলার কিছু নাই আমার কাছে। ভিতরে ভিতরে মনে করেন খুব খারাপ লাগতেছে, প্রকাশ করতে পারতেছি না। তো আপনার জন্য আমি দোয়া করি, আপনার মানে দোয়া করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আমরা এসব পাপ করি যাতে পাপ থেকে আমরা দূরে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, যারা ওই বাসে ছিল বা যারা এখনো, জানি না, জানি না কতক্ষণ হয়েছে বাকি। দোয়া করবেন ওনাদের জন্য, ওনাদের পরিবারের জন্য। আপনার আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।